জানো, একটা বাসা দেখেছিলাম, ভেবেছিলাম যে 2 মাসের মধ্যে আমাদের বিয়েটা হয়ে যাবে, তারপর একটু একটু করে নতুন সংসার সাজাবো। কি স্বপ্ন দেখি দেন রাশিদ, আমার দেরি হয়ে যাচ্ছে। পালাতে চাইছো? পালাও, তবে তোমার পালানোর সীমানাটা এত দূর নির্ধারণ করে ফেলেছো, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না, সম্ভবও না। ভালো থাকো। আমার বিয়ের কার্ড তোমাকে পৌঁছে দেব। আসতে পারবো না, সহ্য হবে না, তবে আমার পক্ষ থেকে উপহারটা পেয়ে যাবে। না প্লিজ, কোনো উপহার আমি চাই না। আমি আর কোনো মায়া বাড়াতে চাই না, জানো? কোনো মানুষের প্রতি মায়া নিয়ে না জীবন পরিচালনা অনেক কষ্টের। শিউলি, আমি তোরে ঢাকায় নিয়ে আইছিলাম যাতে মন্ডলের পোলার মতো বদ পোলার নজর তোর উপরে না পড়ে, কিন্তু তুই আমরা কি করলি? তুই নিজে একটা বদ এবং টোকাই পোলার নজরে বন্দী হয়ে গেলি। আম্মা, রিন্টু টোকাই পোলা না। আবার মুখে মুখে কথা কস? তোর মতো একটা বুঝদার মাইয়া এরকম কথা কইতে পারোস? তোর বাপের এত কষ্ট দেখার পরও তুই কেমনে করে এই পোলার নাম আমার মুখে আনলি? আমি একদিন 10 মিনিটের জন্য রিন্টুর লগে দেখা করতে গেছি, তাতে কি এমন অপরাধ করছি আমি আম্মা? আবার মুখে মুখে কথা কয়? তোরে নিয়ে তোর বাপ মার কত স্বপ্ন তুই জানোস না? জানি আম্মা, আর কিসের স্বপ্ন তোমাগর সেটাও আমি জানি। মানুষ তার সন্তানকে বড় বানাইতে চায়, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায়, ব্যারিস্টার বানাইতে চায়, আর তোমরা? ও আমরা? হ্যাঁ আমরা কি ক ক তোমরা আমারে কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ারের বউ বানাইতে চাও? এটা কোনো স্বপ্ন হইলো? হ, এইটাই আমাকে স্বপ্ন, আমাদের আর কোনো স্বপ্ন নাই। তোর দায়িত্ব হইল গা আমাকে স্বপ্ন পূরণ করার। আম্মা, বুঝলাম না, মানে আমরা গরিব তাতে কোনো সমস্যা নাই, আর রিন্টু গরিব এটা ওর দোষ হয়ে গেল? দেখছো নি করবার মেয়ে দেখে আমার সিনেমার সংলাপ কয়। সি 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 সি, আমি এই মুহূর্তে হাসতেছি। সি, হাসবাই তো আম্মা, কারণ তোমরা নিজেদের হাসির পাত্র বানায় ফেলাইছো, তাই হাসতেছো। শোন, এত কথা না আমরা বুঝি না। দুনিয়াতে অনেক গরিব মাইয়া আছে, রিন্টু ওগো কাউরে একজনের পাইলে বিয়া করব, না পাইলে না করব। তুই আমাকে কথা মতো চলবি, এটাই হলো আমাকে কথা। ঠিক আছে আম্মা, এটাই যেহেতু তোমাদের স্বপ্ন, তাহলে তোমাদের স্বপ্ন আমি সন্তান হিসেবে পূরণ করব। কিন্তু মজার ব্যাপার কি জানো আম্মা? কিসের আবার মজার ব্যাপার? তোমরা আমার জন্য কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পোলা খুঁজেই পাবা না, আর যাদের পাবা তারা তোমার মেয়ের বিয়ে করার জন্য রাজি হবে না। কি তুই এত বড় কথা কইলি? তুই কি আমাকে অভিশাপ দিলি? সত্য কথা কইলাম। আর জানো তো আম্মা, সত্য কথা মাঝে মধ্যে এরকম অভিশাপের মতো শোনা যায়। আমি রিন্টুরে ভুলে যাবো আব্বার জন্য। আমার কাছে আমার বাপ সবার আগে, তারপরে দুনিয়ার সবাই। অযথায় চিন্তা করো না। দেখছো নি কারবারটা? মেয়ের কেমন চটং চটং কথা। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তেমন, সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি। সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয়
জোনাকির আলো বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো সবকিছু মনে হয় জোনাকির আলো জোনাকির আলো মামি কি করছো? এই তোমার সবজি কাটছি। কেন, তোমার কিছু লাগবে? না মামি, কিছু লাগবে না। তাহলে কিছু বলবে? না না মামি, কিছু বলবো না। মম তো ঘুমাচ্ছে, জাহিদ ভাইয়া মামা কেউ তো বাসায় নেই, আর জ্যোতি আপু তো টিউশনিতে গেছে, তাই না মামি? হ্যাঁ, মানে কিছু আনতে বলবো? না না মামি, কিছু আনতে বলতে হবে না, আমি এমনি তোমার সাথে গল্প করতে আসলাম। গল্প করবে? তাহলে বসো, তোমার সাথে গল্প করি। আচ্ছা মামি, তুমি কি মোরগ পোলাও রান্না করতে পারো? অবশ্যই পারি। কেন, 2 দিন আগে তোমাকে মোরগ পোলাও রান্না করে খাওয়ালাম না? ও হ্যাঁ, 2 দিন আগে তো খেলাম। আবার রান্না করব, খাবে? না না, অনেক টেস্ট হয়েছিল তোমার রান্নাটা মামি। আচ্ছা মামি, তুমি কি তেঁতুলের শরবত বানাতে পারো? তেঁতুলের শরবত বানাতে কেন পারবো না, অবশ্যই পারি। এটা বানানো তো অনেক সহজ। তাহলে আমাকে তেঁতুলের শরবত বানিয়ে খাওয়াবে? হ্যাঁ, খাওয়াবো। আমার সবজি কাটা শেষ হলে তোমাকে তেঁতুলের শরবত বানিয়ে দেবো। হ্যাঁ, নো প্লিজ মামি, আমি এখনই খাবো, আমাকে এখনই বানিয়ে দাও। এখনই খাবে? তেঁতুল যে কোথায় রেখেছি, জ্যোতি মনে হয় রান্নাঘরে কোটোর মধ্যে রাখছে, আমি দেখি। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে দিচ্ছি মা, তুমি ঠিক বসো। আছে, হ্যাঁ, আমি ওয়েট করছি। এই যে মা, তোমার জন্য। কোথায় গেল? সিনথি, সিনথি কোথায় গেলে মা? এই যে শরবত। ভাইজান আসবো? ও মঞ্জু, এসো। কি খবর বলো? কি মজনু, তোমাদের সব গোছগাছ শেষ? জি ভাবিজান, গুজগাছ সব শেষ। দোয়া করি তোমার মেয়েটার যেন একটা ভালো বিবাহ হয়। আর তুমি কিন্তু গ্রামে গিয়ে আমার সাথে সবসময় যোগাযোগ রাখবে। আর শোনো, ওই মণ্ডলীকে গিয়ে আমার কথা বলবে, ওকে স্মরণ করিয়ে দিবে যে আমি এখনো বেঁচে আছি। মজনু, তুমি কিন্তু আলতাকে আবার পাঠিয়ে দিও তাড়াতাড়ি। আমি তো আলতারে নিতেই চাই নাই, ভাই তো জোর করে আমার সাথে দিয়ে দিল। আরে বাবা, এটা দরকার আছে, মেয়েটা একা একা থাকবে কিভাবে? ভাই, আমি জীবনে আপনার সাথে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, কিন্তু এবার একটা মিথ্যা কথা কয়ে ফেলেছি। আমার মনে কোনো শান্তি পাইতেছি না ভাই। মিথ্যা? কিসের মিথ্যা? ভাই, আমি শিউলিরে গ্রামে নিয়ে যেতেছি, আসলে ওর কোনো বিয়ার ব্যাপারে না। আমি শিয়ালের উপরে খুব রাগ করছি। যাই হোক, ও একটা ভালো মেয়ে, কি করেছো? মানে কি এমন করলো যে তোমার এরকম রাগ হলো? ওই যে আপনার বাড়িতে যে ওয়াইফাই লাইন দেয়, ওই রিন্টু না কি নাম, হ্যাঁ রিন্টু, শিউলি ওরে পছন্দ করে। কি বলো মজনু? হবাবি, আমি সহজ সরল মানুষ, যার আমি চিনি না জানি না, তার সাথে আমি মেয়ে বিয়ে দিতে পারব না, এটা আমি মানিয়ে নিতে পারব না। সেই জন্যই শিউলির মনটা এত খারাপ। ভাই, আমি আমার মেয়ের কোনো গরিবের ঘরে বিয়া দিব না।
আমি আমার বউরে দিয়া দেখছি যে গরিবের ঘরে কত কষ্ট হয়। আমার বউ যে শখ আহ্লাদ পূরণ করে এই টাকা জোগাড় করতেছে, আমার কি কষ্ট হয় সেটা আমি জানি, কিন্তু এইটা আমার মেয়ে বুঝুক, এটা আমি চাই না। দেখো শিউলি তোমার মেয়ে, বাবা হিসাবে তার ভালো মন্দ বোঝার অধিকার তোমার আছে। আর তুমি তোমার মেয়ের যেটাই ভালো মনে করো তুমি করো, আমার কিছু বলার নেই, আমি বলবো না কিছু। না না, আরে আমি সব কিছু ম্যানেজ করার চেষ্টা করছি। তাছাড়া এসো এসো ভাইয়া এসো। আচ্ছা আমি পরে কথা বলছি আবার। হ্যাঁ রাখটা, বাই বাই। আরে ভাইয়া তুমি কেন আমার জন্য চা আনতে গেছো? তোর জন্য কি আমি চা আনতে পারি না? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। আমার কাল সারা রাত ঘুম হয়নি আনন্দে। ও মা, বলিস কি? তুই আনন্দে সারা রাত ঘুমাতে পারিস নি? আরে এটা আনন্দের ব্যাপার না, তুমি কেবল চিন্তা করো, তুমি আমি আমরা আত্মীয় হব, ভাই বোন থেকে আমরা দুজন, তুমি নানা আমি দাদি হব। কি আনন্দের না, দারুণ ব্যাপার। তুই তো অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে ফেলেছিস। তা তো করবই। এ ভাইয়া সিনথিকে দেখেছো? সিনথি জুতির রুমে বোধহয় আছে। তো তুমি জানিয়ে এলে যে ভাবি কি করে? তোর ভাবি আবার কি করবে? রান্না করছে, চা বানিয়ে দিল, নিয়ে এলাম আমি। আমি যাই একটু ভাবিকে হেল্প করি। আরে ও পারবে, এই নিয়ে তোর চাপ নাই কোনো। আমি ভেবে রেখেছি আমি যাবার আগে তোমার হাতে একটা চেক দিয়ে যাব। চেক? কিসের চেক? ভাইয়া বিয়ে শাদির বাড়ি, খরচাপাতি আছে না, টাকা লাগবে। আরে সে তো আছেই, সেই জন্য কি চেক দিতে হবে নাকি? শোনো ভাইয়া, এই তোমার টাকা তোমাকে ফেরত নিতেই হবে। আরে কিসের টাকা আমার? আমি তোকে পড়াশোনা করিয়েছি, সেটা আমার দায়িত্ব বোধ থেকে। আমি কি কোনো চুক্তিতে স্বাক্ষর করেছি নাকি? একই কথা বারবার বলিস কেন? হ্যাঁ ভাইয়া শোনো, এই টাকাটা তোমার ছেলে মেয়ের হক আছে। তুমি যদি আমাদের পেছনে এই টাকা খরচ না করতে তাহলে কি হতো? তোমার মেয়ের একটু শান্তিতে মানে জীবনযাপন করতে পারতো। ওরা তো অনেক কষ্ট করে বড় হয়েছে ভাইয়া। তখন টাকার দরকার ছিল, এখন তো দরকার নাই। না থাক, তোমার নেই, ওদের দরকার আছে, আমি ওদেরকে দিয়ে যাব। আচ্ছা, জ্যোতির যদি বিয়ে হয়ে যায় তো জ্যোতি তো তোর সঙ্গে চলে যাবে, ওর তো আর টাকার কোনো দরকার হবে না। দরকার হবে না, কিন্তু জাহিদের তো হবে। ভাইয়া জাহিদ খুব ছোট্ট একটা চাকরি করে, যদি এই টাকাটা পায় ও নিজের মতো একটা ব্যবসাপাতি কিছু একটা করবে, ভালো হবে তো। এই টাকা পয়সা নেওয়ার বিপক্ষে আমি। তুমি থাকো তোমার বিপক্ষ নিয়ে, আমি আমার কর্তব্য পালন করব, আমাকে কোনোভাবে মানা করবে না। দেখ তুই যেটা ভালো মনে করিস সেটা করবি। আমি একটু যাই, অনেকক্ষণ ধরে মেয়েটাকে দেখছি না, কোথায় যে আছে একটু দেখি না। ঠিক আছে আচ্ছা যা, তো ফোন নিয়ে যা। থাক। ভাবি, তোমার গ্রিন টি। থ্যাংক ইউ সো মাচ। তুমি না আজকে চলে যাচ্ছ, তুমি আবার কষ্ট করে কেন নিয়ে এলে? চলে যেতেছি এর জন্যই তো ভাবি আসলাম। ভাবলাম যে তোমার সাথে একটু দেখাও কইরা যাই, আর একটু তোমার সেবাও কইরা যাই। মন খারাপ করো না শিউলি, দেখো বাবা মা যেই সিদ্ধান্ত নেয় সেটা তো আমাদেরকে মেনে নিতেই হবে। আর বাবা মা তো কারো খারাপ চায় না, তাই না বলো? ভালোই চায়। দেখো তোমাকে গ্রামে নিয়ে যাচ্ছে, তার মানে এই না যে কালকে ধরেই তোমাকে বিয়ে দিয়ে দিবে। যার সাথে তোমার জোড়া লেখা আছে দেখবে তার সাথেই তোমার বিয়ে হয়েছে। ভাবি, আমি না তোমার অনেক মিস করব। আমিও তোমাকে অনেক মিস করব। আমার আচার ব্যবহারে যদি কোনো সময় কষ্ট পায় থাকো তাহলে আমার মাফ করে দিও। দূর, কি বলো না বলো, তুমি লক্ষ্মী একটা মেয়ে, কোনো ভুল ত্রুটি হয়নি তোমার। ভাইয়া আসি,
আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার মাফ করে দিয়েন। আরে কি আজব, মানে তোমার কোনো ভুল টুলি থাকবে না, কোনো ভুল নেই। ভাবি আসি তাইলে। একদম মন খারাপ করবে না, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। আর বিশ্বাস করো শিউলি, আমাদের আসলে কিছু করার নেই, কিছু করার থাকলে অবশ্যই করতাম। আমি জানি ভাবি। আসি। হ্যাঁ ভাইয়া আসি। শাকিল, কয়টা বাজে? তুমি অফিসে যাবে না? না, আজকে অফিসে যাব না। কেন, কি হয়েছে? লিভ নিয়েছো? না, লিভ নেই। শাকিল, তোমার জেনে কি হয়েছে? তুমি কিছু বলতে চাইছো না? না জুলি, আমি একদম ঠিক আছে, আমার কিচ্ছু হয়। আর আমি আজকে অফিসে যাব না, এটা নিয়ে আর আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু না যাওয়ার কারণটা তোমাকে বলতে হবে শাকিল। আচ্ছা, তুমি কি আমার কাছ থেকে জোর করে কথাগুলো শুনতে চাও? মানে তোমার কি মনে হয় আমি এখন স্কুলে পড়ি, যে আমি স্কুলে যাবো কি যাবো না, মানে আমার গার্ডিয়ান হিসেবে তোমাকে আমার কৈফিয়ত দিতে হবে? শাকিল, সমস্যাটা কার, তোমার নাকি অন্য কারো? আমি বলেছি আজকে আমি অফিসে যাব না, এটা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। আর যদি নেক্সট টাইম আরেকবার এটা নিয়ে কোনো কথা বলো, আমি সেট বাসা থেকে বেরো চলে। মানে দিন দিন না নিজেকে একদম ডিসগাস্টিং করে ফেলছি। রাহাত বাসা থেকে আমাকে বের হতে দেয় না। মম বলেছে 7-এর মধ্যে আমরা চলে যাব। তোমার খোঁজ নিতে তোমার বাসার সামনে গিয়েছিল, যাই ভাই আমাকে মেরে তারাই দিচ্ছে। আই এম সরি রাহাত, আমার জন্য তোমাকে। আরে ধুর, কিসের সরি? সরি তো উল্টা আমার তোমাকে বলা উচিত, কারণ আমার জন্য তুমি ঘর বন্ধ হয়ে যাচ্ছ। আমি কিছু বুঝতে পারলাম না রাহাত, এত অল্প দিনের পরিচয় আমরা এমন হয়ে যাব। আমিও বুঝতে পারলাম না। আমি শুরুতে ভেবেছিলাম তুমি আমাদের সাথে মজা করছো, কিন্তু যখন তোমার সাথে মিশলাম পরে জানতে পারলাম তুমি এত অসাধারণ একটি মেয়ে, এটা না আমি কল্পনাও করিনি। আজকে অনেক কষ্ট করে বাসা থেকে বের হয়েছি, জানি না বাসায় ফিরে গেলে কি হবে। তোমার সাথে হয়তো আর কখনোই দেখা হবে না। আমার অনেক কষ্ট হচ্ছে, মন চাচ্ছে চিৎকার করে কান্না করি। যখন বুঝতেই পেরেছিলাম তুমি আকাশের চাঁদ, তখন কেন যে ধরতে গেলাম। আমি অনেক চেষ্টা করেছি রাহাত তোমার থেকে নিজেকে দূরে রাখতে, কিন্তু পারিনি। ভালো থেকো সিম্পি, তুমি আমার অপূর্ণ ভালোবাসায় থেকে গেলে। এভাবে বলো না রাহাত, আমি কিন্তু কান্না করে দেব। এখন আমার মনে হচ্ছে আমার যদি অনেক টাকা থাকতো, মানে কয়েকশো কোটি টাকা। টাকা? টাকা থাকলে কি করতে? তাহলে কি করতাম, তোমার মায়ের কাছে যাইতাম, যে তাকে রাজি করাতাম, দরকার পড়লে তার সাথেই আমরা চলে যেতাম। তোমার ফ্যামিলি রেখে চলে যেতে? সেই জন্য তো টাকা দরকার, আমার ফ্যামিলি নিয়ে যেতাম। রাহাত চলো একটা কাজ করি, আমরা পালিয়ে যাই। মানে কি পালাবো? কোথায় পালাবো? কোথায় পালাবো জানি না, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। তারপর তারপর আমাদের ফ্যামিলি কিছুদিন পর মেনে নিবে, আর এত চিন্তার কি আছে? মেনে না নিলে নাই। সত্যি বলছো? তাহলে কি এখন কি তোমার সাথে জোকস করার সময়? ভাইজান, ভাবিজান, আমরা তাহলে আসি। কয়দিন পরে আমি ওই শিউলির মারে দিয়া যাবো না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিরে, কোথায় গিয়েছিলি? বাবা, যা ভেবেছিলাম তাই, সিম্পি রাহাতের সাথে পালিয়েছে। পালিয়েছে মানে? হাঁটতে গেলে তোমার মায়া দৌড় দিব কিনা এটার কোনো গ্যারান্টি আছে? আব্বা আমার এত খারাপ ভাইবো না। হয়েছে কি, আপনি তো পার্কে সারাদিনই টোটো করে ঘুরেন। আমার বন্ধু আছে না রাহাত, ওরে কি আজকে পার্কে দেখছিলেন? আমি তোমাকে বাসা খুঁজে দিয়েছি, আমি তোমাকে নীল শাড়ি পরতে বলেছি। শাকিল বাবা, যেভাবে বৌমাকে দাদু ভাইকে রেখে দে, ওরা না থাকলে আমরা এই বাড়িতে থাকবো না। তো যাও না, চলে যাও, আমার তো কোনো সমস্যা নেই। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির